রাবি এ ইউনিটের ফল প্রকাশ, কতজন চান্স পেল? আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে, বললেন রুমিন ফারহানা। যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না, বললেন জামাতে আমির। যারা গুলি করেছিল তারাই ওই দলে আছে, মির্জা ফখরুল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় এ মানবিকের ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও ইউনিটের অন্তর্ভুক্ত। এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ পর্যায়ে অনুষ্ঠিত হয়। এরই মধ্যে গ্রুপ ১ এর ৫৭,৭৫৯ পরীক্ষার্থীর মধ্যে ৫২,৬৬২ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১২,১৯৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ২৩.১৫ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯.৫০। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ইউনিটের গ্রুপ ২ এর ৫৭,৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২,০৮৫ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৩,৭০৯ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ২৬.৩২ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮। ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ বিজয়নগরের ২ ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তাহলে কেমন লাগে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে। শনিবার ২৪শে জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরের এক পথসভায় তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, আপনারা ভোট কেন্দ্রে পাহারায় থাকবেন, একটা জাল ভোট যেন দিতে না পারে। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন। তিনি বলেন, এবার সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক হলো হাঁস। এটা কোনো দলের প্রতীক নয়, কোনো বিশেষ গোষ্ঠীর প্রতীকও নয়। হাঁস মার্কা উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা। রুমিন ফারহানা বলেন, এটা সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা। এটা কোনো নেতার মার্কা না, কোনো হাই কমান্ডের মার্কা না, এটা সাধারণ মানুষের মার্কা। নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা ২২ তারিখ সারাদিন রাত ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী। একটা দিন আমার জন্য কষ্ট করেন। আগামী ৫ বছর এই ২ উপজেলাকে উন্নয়ন রোল মডেল হিসেবে গড়ে তুলব। পথসভায় গ্যাস সংকটের বিষয় তুলে ধরেন রুমিন ফারহানা। বলেন, আমার মা বোনেরা আমাকে গ্যাসের কথা বলেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় হাজার নেতা এসেছেন, হাজার নেতা গেছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে পাবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তারপর পাবে দেশের অন্য এলাকায়। ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা যুবকদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করব। যুবকদের হাত হবে দেশ গড়ার হাতিয়ার। শনিবার ২৪শে জানুয়ারি বিকেল ৫টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলার সরকারি আকবর আলী কলেজ মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে যেসব দল সরকার গঠন করেছে তাদের কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল না।
তারা কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে কিংবা জাতিকে একটি মানসম্মত ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছে। জামায়াতে ইসলামীর বিগত এক সরকারের সময়ে দুজন মন্ত্রীর একজনের বিরুদ্ধেও কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। তিনি বলেন, সিরাজগঞ্জে ৬টির মধ্যে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনি নিজেও একজন মজলুম এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতা। জনগণের সমর্থন ও ভালোবাসায় জামায়াত সরকার গঠন করতে পারলে মাওলানা রফিকুল ইসলাম খান অবশ্যই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এবং মন্ত্রিত্ব পাবেন। জামায়াতে আমির বলেন, উল্লাপাড়া সহ সারা দেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোথাও চাঁদাবাজি, জমি দখল, স্ট্যান্ড দখল, মামলা-বাণিজ্য কিংবা কারও সম্মানহানির মতো কর্মকাণ্ডে জড়িত নয়। এই জামায়াতকেই ধ্বংস করার জন্য কিনা করা হয়েছে। নির্বাচন কমিশনের মাধ্যমে দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, সেই সঙ্গে দলীয় কার্যালয়ে তালা দেওয়া হয়েছে এবং নেতাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের ওপর যারা গুলি চালিয়েছিল এবং অত্যাচার নির্যাতন করেছিল তারা এখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২৪শে জানুয়ারি দুপুরের ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝাঁটি ভাঙা কিংবা শুকান পুকুরি সেই স্মৃতিসৌধের কথা কি ভুলে গেছেন? সেখানে যাদের নাম খোদাই করা আছে তাদের যারা গুলি করে মেরেছিল ওরাই কিন্তু এখন ওই দলটাতে আছে। বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, গত ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি। ভোট দেওয়ার আগে ভোট হয়ে গেছে কিংবা আগের রাতে ভোট হয়ে গেছে। ফলে আমরা আমাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করতে পারিনি। এবার সেই সুযোগ এসেছে। আগামী ১২ তারিখে আপনারা আপনাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবেন। হাসিনা সরকারের বিদায় প্রসঙ্গে তিনি বলেন, আগের সেই সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তাদের সেই প্রিয় নৌকা প্রতীকও এবার নির্বাচনে নেই। এখন মূলত ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের একজনকে বেছে নিতে হবে। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নিয়ে মির্জা ফখরুল বলেন, ওদের আমরা খুব একটা চিনি না। এখানে যে দাঁড়িয়েছে সে বাচ্চা ছেলে। এমপি হতে গেলে অভিজ্ঞ ও ওজনদার হতে হয়। তার আরও অনেক পথ চলা বাকি। হিন্দু ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা এক বৃত্তের দুটি ফুলের মতো। এখানে মসজিদ মন্দির সব আছে, কেউ কারো সমস্যা করে না। কিছু লোক মাঝে মাঝে সমস্যা তৈরির চেষ্টা করে, তখন আপনারা ভয় পাবেন না। ভয় পেলেই শেষ।